বর্ষাকালের বৃষ্টি ভেজা সকাল যেন সুন্দরের থেকে আরও সুন্দরতম হয়ে ওঠে। আর এই সুন্দরের সাথে যদি আমরা ফুল, প্রজাপতি, প্রকৃতির দৃশ্যগুলো একটু ভালো করে দেখি, তাহলে যেন আমাদের শরীর মন সব জুড়িয়ে যায়। আর একটা মনোমুগ্ধকর প্রকৃতি আমাদের মন ছুঁয়ে যায়, যা আমাদের সকালটাকে আরও সুন্দর করে তোলে। নতুন একটি সকাল শুরু মানে আমরা যেন নিজেদের জীবন যুদ্ধে এগিয়ে গেলাম। তো আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। আর সকাল সকাল সংসারের টুকটাক কাজ করেই তারপর কাপড়গুলো কেচে নিয়েছি। বলতে পারো সেইভাবে এখন অন্যেরা সংসারের কাজে হয়তো হাতেই দেয়নি, আর তার মধ্যেই আমি কাপড় কেচে মিলেছি। আসলে কি বলতো, বর্ষাকাল, আর বর্ষাকালে সবচেয়ে বেশি সমস্যা হয় জামা কাপড় শুকানোর। সেই জন্য আমি টুকটাক যা বাসি কাজ ছিল সেগুলো করেই কাপড়গুলো কেচে রোদে দিয়ে দিয়েছি। যদিও রোদ বলতে কিছুই নেই। আসলে কদিন ধরে এত মেঘলা আবহাওয়া, না কিছুই বুঝতে পারছি না যে রোদ দেবে না মেঘলা থাকবে। তবুও দেখো, বেলা একটু হতেই দেখছি না, সূর্যি মামাকে একটু একটু দেখা যাচ্ছে, মানে রোদের আভা পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি মানুষকে তাদের জীবনযাপনে এগিয়ে যেতে হয়, সে যেভাবেই হোক তাদেরকে কর্ম করে চলতেই হবে। এদিকে দেখো, এক বয়স্ক জেঠিমা, সবাই যেহেতু আমাদের গ্রামের জীবনযাপনে চাষবাস করে খেটে খায়, তাই দেখো তারা যা চাষ করেছিল সেই সবজিগুলো সব বিক্রি করে শেষে পড়ে রয়েছে শাক, সেটা আমাদের দিকে এনেছে। আসলে আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের অনেকটাই শেষে, তাই কি বলতো, এই জেঠিমার কাছে 2 তাড়ি শাক নিয়েছি, যদিও অনেক কম দামে, 5 টাকা করে। আর বাকি যেগুলো আছে এগুলো বলছে আবার দেখি যদি কেউ নেয়, মানে একদমই সবজি শেষের মুখে। আর আমি কি কথা বলছি সেটা শুনতে পাচ্ছিল না, তার জন্য আমার সামনে এসে কথা বলল। চিরুনি তল্লাশি চালিয়ে এই বর্ষাকালে ঝোপঝাড়ের ভেতর থেকে এতগুলো যে বের করতে পারবো তা কিন্তু আমার অনুমানের বাইরে ছিল। তবুও একটা দা নিয়ে চলে এসেছি যে যতই ঝোপঝাড় থাকুক, আজ কিন্তু আমাকে একটু চেষ্টা করতেই হবে। কথায় আছে না, যে আমরা যদি চেষ্টা করি তাহলে সব কর্মই পারতে পারি। হ্যাঁ, আর সেই উদ্দেশ্যে বাগানে এসেছি। তবে বাগানে যে এত মশা, কি বলবো, মানে হয়তো কোথাও বাইরের থেকে যদি কেউ আসে আমাদের এইখানে, কিংবা যেখানে মশার উপদ্রব খুব বেশি, তারা বলতে পারবে। বাগানে কোনো কাজ করতে যাওয়া বা কোনো কিছু নিতে আসা মানে যেন একটা বিশাল যুদ্ধ, আর সেটা হচ্ছে মশাদের সাথে। ঝোপঝাড়ের মধ্যে ঢুকে কোনো জিনিস বের করানো বা যাই করি না কেন, সেটার থেকে সবচেয়ে বেশি কষ্টের হয় মশা। এখন এত মশা বেড়েছে যে একটা যে কাজ করব বাগানে তার উপায় নেই। আরও কিছু কিছু মানুষকে যেন মশা বেশিই কামড়ায়, যেমন আমি। আমাদের বাড়ির বাকি যারা আছে তাদের এতটা সমস্যা হয় না, আর আমাকে এত ছোট ছোট মশা কামড়ায়। এই যে দেখো, দাটা দিয়ে আমি আনারসটা বের করলাম, তাও যেন আমাকে মশা, কোথায় আবার পিঁপড়া, এরকম কামড়েই চলেছে। তবুও বাগানে তো কাজ অনেক থাকে, আর বাগানে থেকে অনেক জিনিসও পাওয়া যায়। তো দেখো, বাগানে আমি চলে এসেছি এই আনারসগুলো কাটতে। আসলে কদিন ধরে জানো তো, এত আনারস ইঁদুরে খেয়ে নিচ্ছে, আর কয়েকটা করেই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আজকে ভাবলাম দেখি বাগানে যা যা আনারসগুলো পেকেছে, তো সব তো একসাথে পাকবে না, যেগুলো পেকেছে সেইগুলো নিয়ে যাব। তাই এত ঝোপঝাড়ের ভেতরেও আমি চিরুনি তল্লাশি চালাচ্ছি, আর একটা একটা করে যেখানে পাকা আনারস পাচ্ছি সেইগুলোই নিচ্ছি। আনারসে এত কাঁটা থাকে, আগে আগে তো আমি আনারসে হাত দিতেই ভয় পেতাম, আর আনারসে হাত দিলেই হাত কেটে যেত। কিন্তু ওই যে বলে না, পরিস্থিতি আমাদের সব শেখায়। তাই দেখো, এখন নিজেও কিন্তু আনারস কেটে কেটে অনেকগুলো আনারস জমা করতেও শিখে গিয়েছি। আর আনারসের সাইডে এই যে ডালগুলো রয়েছে, এগুলোও এখন ধরে করে কাটতে কোনো সমস্যা হয় না। তো আমার সমস্ত প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটা ক্লিক করেছো, তোমরা প্রত্যেকে একটা করে লাইক দিও আর একটা করে কমেন্ট করো, কারণ ছোট্ট গ্রাম থেকে আমি মুনমুন
হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য প্রতিদিন একটা করে ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসি। জানি না ঠিকঠাক হয় কিনা, তবুও চেষ্টা করি। তো দেখো, আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর আমার তরফ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগতম জানাই তোমাদেরকে, যারা সদা সর্বদা আমার পাশে রয়েছে। তো দেখো, এদিকে না আনারস এক জায়গায় জমা করতে করতে দেখছি বেশ অনেকগুলোই আনারস নিয়ে এসেছি। আর বাগানটা পুরোটা কিন্তু ঘুরে নিয়েছি। ওই যে কথায় আছে চিরুনি তল্লাশি, সেই রকম আর কি। আজকে এটাই স্থির রেখেছি যে হ্যাঁ, আজকে বাগানে যতগুলো আনারস আছে নিয়ে আসবো বাড়িতে। কারণ আনারসগুলো যদি বাড়িতে না আনি, সবগুলোই ইঁদুর খেয়ে নিবে। তো দেখো, কাঁচা আনারস, পাকা আনারস, মোটামুটি যেগুলো বেশ ভালোই পুষ্ট হয়েছে সেগুলো তুলেছি। এর আগের দিন কোনো এক বন্ধু বলেছিলে যে আনারসের চাটনি খেতে খুব ভালো লাগে। আবার অনেকেই আনারস এমনি লবণ চিনি মাখিয়েও খেতে ভালোবাসো। তো তোমাদের সবাইয়ের জন্য রইল আমন্ত্রণ, তোমরা সবাই কিন্তু আসতে পারো। আমাদের বাগানে এখনও অনেক আনারস রয়েছে। সত্যি বলতে কি বলো তো, বাজারে যে আনারসগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু অনেক দিন ধরে তুলে রাখা হয়, আর এটা ওটা দিয়ে হয়তো পাকানোও হয়, ঠিক জানি না। কিন্তু আমাদের এই গ্রামের জিনিসগুলো একদমই নির্ভেজাল, আর এগুলো পাকলে না ভীষণ স্বাদটা ভালো লাগে। তো দেখো, সব আনারসগুলো জমা করেছি, এখন ভাবছি নিয়ে যাব কি করে। তবু কি করব, অনেকটাই ডান্ডাগুলো বড় ছিল বলে আমি বেশ ভালো করেই ধরে নিয়ে আসতে পারলাম। আর যে কাজটা আমি এখন এতটা সহজে করলাম, ওটা তবে আগে পারতাম না। এখন অনেকটাই সহজে আনারস কাটা থেকে আনারস নিয়ে আসা সবটাই নিজে শিখে গিয়েছি। আনারস তো নিয়েও চলে এসেছি, আর সংসারের কাজকর্ম হয়ে গেছে। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নার দিকে। কথায় আছে না, আমাদের জীবনে যত যাই হোক না কেন রান্নাবান্নার ছুটি নেই। আমরা যতক্ষণ, রান্নাবান্নাও ততক্ষণ। তো আজকে দেখো, ঝিঙে আলু পোস্ত বানিয়েছি একদিকে, আজ কিন্তু উনুনে ভাতটাই করছি, বাকি সব গ্যাসে বসিয়েছি। আর একদিকে করছি কলা মোচার তরকারি। কলা মোচাটাও বাড়ির, মানে বাগান থেকেই তুলে আনা হয়েছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে দেখো, একটু গোটা গরম মশলা দিয়ে বানাচ্ছি। সত্যি বলতে কলা মোচার তরকারি গোটা গরম মশলা না দিলে একদমই ভালো লাগে না। অল্প একটু চিনি আর অল্প একটু ঘি শেষে মিশিয়ে দিতে হয়। ব্যাস, এই একটা তরকারি হলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আমি ভেবেছিলাম বাগানে হয়তো খুব কম পরিমাণে আনারস আছে, কিন্তু এতগুলো আনারস যে আমি পাবো সেটা কখনোই ভাবিনি। তো যাই হোক, অনেকগুলো আনারসও পেলাম, আর রান্নাবান্নাও সময় হয়ে গেছে। এখন ছেলেকে খেতে দিয়েছি, আর ছেলে কিন্তু দেখো একবার আমার দিকে তাকায়, একবার খাবারগুলো খায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।